আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি ব্যাকরণ অংশ থেকে শুদ্ধ উচ্চারণ কি করে সেইটাই বিবেচ্য বিষয়। দেখো, এখানে দেয়া আছে দুঃসাহস। দুঃসাহস শব্দটি উচ্চারণ হবে দুঃসাহস। খেয়াল করবে, আমরা যখন উচ্চারণ করি তখন তালব্য সহ উচ্চারণ করি দুঃসাহস। এখানে বিসর্গর জন্য আরেকটা স আসছে এটা হবে হসন্ত সাহস, হয়ের মধ্যে ওকার হয়ে যাবে। এরপরে অসহ্য, খেয়াল করো, অসহ্য এর উচ্চারণ করি অসহ্য, অ তালব্য সহকার বর্গীয় জ হসন্ত জ। এরপরে দেখো জয় ধ্বনি, এটা আসলে আমরা উচ্চারণ করি জয়ধ্বনি, জয়ধ্বনি, জয়ধ্বনি। খেয়াল করো, জয় ধ্বনি, কিন্তু এখানে দয়ার সাথে জয়ধ্বনি উচ্চারণ করি জয়ধ্বনি। এরপরে ক্ষত বিক্ষত, এই শব্দ উচ্চারণ করি ক্ষত ওকার, ক্ষত বিক্ষত, ক্ষত বিক্ষত। তীব্র উচ্চারণ করি তীব্র, হসন্ত র ওকার তীব্র। এরপরে নদী, এটা উচ্চারণ করি আমরা নদী, নদী, নয়ের মধ্যে ওকার দিয়ে হবে নদী। অবিনাশী, অবিনাশী শব্দটা অবিনাশী উচ্চারণ হবে শুধুমাত্র তালব্য স্বরের আকারে তালব্য স্বরের মধ্যে যে দীর্ঘ ইকারটা আছে এটা রস্বইকার উচ্চারণ হবে অবিনাশী। প্রভাত, দেখো প্রভাত, প্র ওকার দিয়ে ভাত, প্রভাত। তারপরে পক্ষ, 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 ওকার ক হসন্ত খ ওকার, পক্ষ উচ্চারণ করে পক্ষ। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।